আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে চিকেন নাগেট টিপস অ্যান্ড টিপস সহ এই ভিডিওতে রয়েছে। আপনাদের সাথে আজকে আমি এই নাগেট কিভাবে বানাবো সেটা দেখাবো। এখানে আমি চিকেন কিমা নিয়েছি। আমি একটু হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, একটু দানা দানা থাকা পরিমাণ করে ব্লেন্ড করে নিয়েছি। 500 গ্রাম কিমা নিয়েছি। আর এখানে 4 পিস পাউরুটিকে আমি একটু দানা দানা করে বেট করে নিয়েছি, একটু দানা দানা করে একটু ফাইন করে নিয়ে নেয়। দানা দানা করে কিমাটা যেভাবে রেখেছি আমি বেডক্রামকেও 4 পিস পাউরুটি দিয়েছি। বেশি দিলে এটার টেস্টটা চলে যাবে, সেজন্য এখন আমি দানা দানা করে 4 পিস পাউরুটিকে এভাবে দানা দানা করে কেটে কুচি করে নিয়েছি, ব্লেন্ড করি নাই। তো এখন আমি কিমাটা বাটিতে নিয়েছি। 500 গ্রাম কিমা আমি একটু দানা দানা করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি ওই পাউরুটির ব্রেডক্রাম্বগুলো দিয়ে দিয়েছি। দেখুন, এখানে আমি চার পিস পাউরুটিকে আমি বেট করে নিয়েছি, একটু দানা দানা সিস্টেম করে নিয়েছি। দেখুন, আমি এটা একটু মিক্স করে নিচ্ছি। এরপর উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি 1 চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ একটু হালকা পেঁয়াজ কুচি বাটা নিয়েছি, আর 1 চামচ আদা বাটা নিয়েছি। আর এখানে আমি 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চামচ জিরা বাটা নিয়েছি, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ চিনি নিয়েছি। তো এগুলা সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কালো ব্ল্যাক পেপার নিয়েছি 1 চামচ পরিমাণ, কালো গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চামচ পরিমাণ, সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে সাদা ভিনেগার সিল্কা নিয়েছি 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আমি সবগুলো। এখানে একটু অল্প ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এটা এখানে টেস্টের জন্য আমি মেয়োনিজ নিয়েছি, যে টেস্টটা স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে সেটা আমি নিয়েছি। মেয়োনিজ দিয়েছি। এই মেয়োনিজটার জন্য অনেক দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। মেয়োনিজ চিকেন নাগেটটা হার্ড করে না, সেই জন্য আমি এই মেয়োনিজটা দিয়ে দিয়েছি। আপনারা সবাই চেষ্টা করবেন এই চিকেন নাগেটের মধ্যে এই মেয়োনিজটা দেওয়ার জন্য। দেখুন, আমি এগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা ব্রেডক্রাম্বটা বেশি দিতে চেষ্টা করবেন না, বেশি দিলে আপনাদের টেস্টটা কমে যাবে। সেজন্য 4 পিস পাউরুটিকে একটু বেট করে নেবেন, ব্লেন্ড করে নেবেন। এই মেয়োনিজটা অনেক দ্বিগুণ স্বাদ বেরিয়ে দেয়। এই মেয়োনিজটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখন এটাকে 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখুন, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিটের পর আবার আপনাদের সামনে। দেখুন, আমার 30 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। এখন আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে, দেখুন আমি এখানে বোটের মধ্যে করে নিচ্ছি। এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এভাবে করে একটু করে নিচ্ছি, ফিক্স করে নিবার জন্য একটু
দেখুন এভাবে করে স্লাইস করার জন্য আমি একটু প্লেন করে নিচ্ছি। দেখুন আমি উপরও আরেকটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব। দেখুন কিভাবে আমি করছি আপনাদেরকে দেখাচ্ছি। একটু করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে, দিলে মানে কাটাতে ভালো পিস করতে সুবিধা হবে আপনার। দেখুন এভাবে করে আপনারা এখন আমি এটাকে আশপাশের সাইডগুলো একটু ছেঁটে নিব। দেখুন আশপাশের সাইডগুলো একটু এভাবে করে আমি আশপাশের পাশগুলো একটু কেটে নিচ্ছি। দেখুন ফ্রিজ করার জন্য এটাও একটু কেটে নিচ্ছি। এখন আমি কিভাবে ফিক্স করব দেখিয়ে দিচ্ছি ছোট ছোট করে একটু। এভাবে করে ফিক্স করে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি আবারও স্কোয়ার করে পিস করে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি নিয়েছি। দেখুন এখন আমি এগুলাকে কিভাবে কোট করব এটা দেখাবো। আর আমি এখানে ম্যাচেস চিকেন নেকাপটের মধ্যে আমি একটু 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। দেখুন এভাবে করে আমি ফিক্স করে নিয়েছি। দেখুন আমার ফিক্সগুলা দেখুন এভাবে করে আমি ফিক্স করে নিয়েছি। এখন সবগুলো এইভাবে করে নিব, আমি আলাদা আলাদা করে নিব। এভাবে করে আমি সবগুলো আলাদা করে নিচ্ছি। এখন আমি কিভাবে কোট করব এটাও দেখাবো। এভাবে করে আমি সবগুলো ফিক্স করে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি সবগুলো ফিক্স করে নিয়েছি। দেখুন
দেখুন আমার সবগুলো ফিক্স করা হয়ে গেছে। দেখুন আমি এভাবে করে সবগুলো ফিক্স করে নিয়েছি। এভাবে করে আমি নিয়েছি। এখন আমি কিভাবে কোট করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে আমি কোট করব, আমি এখানে একটা ডিম নিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি। এইটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার থেকে একটু কোট করে নিব। কর্নফ্লাওয়ার থেকে কোট করে ডিমে দিয়ে দিব। দেখুন, আর আমি আমার এই উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন আমি কিভাবে কোট করতেছি, আপনারা দেখেন। এভাবে করে আমি সবগুলো কোট করে নিব। আর একটু দেখুন, এখন আমি পিস করে করে সবগুলো আমি ইয়াতে দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারে দিয়ে আবার ডিমের থেকে এই বিস্কুটের গুঁড়ি বেডকামে দিয়ে আমি কোট করে নিব। দেখুন ভালো করে কোট করে নিব। এখন আমি কিভাবে কোট করছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটু ডিমে দিয়ে দিচ্ছি। আমি এখন বেডকাম নিয়েছি, বেডকামের থেকে এটা দেখুন দেখুন এভাবে করে করে আমি সবগুলো ইয়াগুলো না চিকেন নাগেটগুলো সবগুলো আমি একটু বেডকাম ভালো করে জেরে ফেলতে হবে, নাইলে বেশি হার্ড হয়ে যাবে, সেজন্য আমি একটু ইয়া করে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি সবগুলো এটা আরেকটাও দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো এভাবে করে আমি কোট করে নিচ্ছি। এইভাবে করে আমার দেখুন মাশাআল্লাহ আমার ইয়াগুলো চিকেন নাগেটগুলো এইভাবে করে অনেক সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো ইয়াগুলো এইভাবে করে কোট করে নিব। আমি প্যানে দিয়ে দিয়েছি, আমার নাস্তাগুলো হয়ে আসতেছে। দেখুন আমার মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসছে। আমি চিকেন নাগেট যেভাবে বলেছিলাম সেভাবে আমার নাস্তাগুলো হয়ে গেছে। দেখুন আমি এখন আস্তে আস্তে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসছে। আমি সবগুলো নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি ডেকোরেশন করে নিব। দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো অনেক সুন্দর কালার এসছে। আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন প্যানের মধ্যে আমি এগুলা সবগুলো দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো চিকেন নাগেটগুলো অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটু ডেকোরেশন করে নিব। দেখুন গরম গরম কিভাবে এই চিকেন নাগেটগুলো দেখুন
মাশাআল্লাহ আমার চিকেন নাগেটগুলো অনেক সুন্দর একটি কালার আসছে, ফ্লেভারটাও অনেক সুন্দর আসছে। আপনারা সবাই এইভাবে একবার ট্রাই করতে চেষ্টা করবেন। আর এই চিকেন নাগেটগুলো এক মাস থেকে 2 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ রাখা যায়। জেপলেপ বকে এয়ার ড্রায়ারে ভরে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কালার আসছে। আমি এখন আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখুন গরম গরম টস দিয়ে দেখুন কীভাবে এভাবে সার্ভ করলে অনেক মজাদার একটি টেস্টি খাবার। দেখুন লোভনীয় একটি মজাদার খাবার। আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। এভাবে ট্রাই না করলে বুঝতে পারবেন না আপনারা কতটা লোভনীয় স্বাদের এই ডিশটি। বাসায় একবার ট্রাই করবেন গেস্টের জন্য, পরিবারের জন্য। আর এইসব উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। আর আমার এই সকল উপকরণ টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে দিয়েছি, আপনারা দেখে নেবেন। বাসায় একবার ট্রাই করে না দেখলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি। আজকের মতো আপনাদের সাথে এ পর্যন্ত রইল। বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।